হ্যালো স্টুডেন্টস, গত উইকে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট পার্ট 1 কিছু কনসেপ্ট বুঝেছিলাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর মেহবুবুল হক আর অমর্ত্য সেনের কিছু কনসেপ্ট বুঝেছিলাম আমরা। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি চ্যাপ্টার 4 হিউম্যান ডেভেলপমেন্ট। আজকে আমরা এটার লাস্ট পার্টটা নিয়ে একটু আলোচনা করব। লাস্ট যে পার্টে কিছু ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট রয়েছে হিউম্যান ডেভেলপমেন্টের উপরে। ওকে, যে ফার্স্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে পিলার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট। পিলার্স কথাটা মানে কি? অর্থাৎ একটা বিল্ডিং যখন আমরা দাঁড় করাই তখন তার নর্মালি 4টা পিলার দরকার পড়ে। একটা ছোট একটা বা ঘর বা বিল্ডিং হোক, তার নর্মালি পিলার দরকার 4টা হোক 6টা হোক, যে কোনো পিলার দরকার পড়ে 4টা 6টা 8টা। নর্মালি একটা সিঙ্গেল ঘরের রুমে 4টা পিলারের দরকার তো পড়ে। ঘর বড় হলে আরও পিলারের দরকার পড়ে। এই যে পিলারটি কী করে, হোয়াট ইজ এ ফাংশন? ফাংশন হচ্ছে এইটা, এই যে টপটা রুফটা আছে সেই রুফটাকে কি করে ধরে রাখে, যার কারণে রুফের মধ্যে তার উপরে আমরা আরও ডেভেলপ করতে পারি। তো এইভাবে আমরা ডেভেলপ করতে থাকি, বাট তার বেসটা হচ্ছে নিচে, এবং এই বেসটা যদি স্ট্রং না হয় তাহলে আমরা উপরে কিন্তু ডেভেলপ করতে পারবো না। সেম হিউম্যান ডেভেলপমেন্টেরও কিছু পিলার্স আছে, বেস আছে। সেই পিলার্সগুলি কী কী? ভেরি সিম্পল, ইকুইটি, সমান। ইকুইটি কথাটা মানেই হচ্ছে ইকুয়াল। যদি ডেভেলপমেন্ট হতেই হয় কোনো একটা কান্ট্রিতে মানুষের, তাহলে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, সব কিছু কাজে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। ইভেন আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়াতে থার্ড জেন্ডার যদি বলি, থার্ড জেন্ডার মিনস যারা যারা নর্মালি স্ত্রীও না পুরুষও না, যেটা আমরা যদি বলি হিজড়া বলি যেটাকে আমরা, হ্যাঁ, তো তাদের যে লাইফস্টাইলটা অনেকটাই কষ্টের লাইফস্টাইল। তো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারাও কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কাজে তারা এন্ট্রি করতে পারে। হ্যাঁ, নর্মালি আমরা যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে গেলে দেখি মেল ফিমেল অপশান থাকে, তো তাদের ক্ষেত্রে তো মেল ফিমেল কোনোটাই অপশান দেওয়া পসিবল না। বাট বর্তমানে সুপ্রিম কোর্টের একটা রায়ের কারণে এখন তারা কি করে, তারা নিজেরাও নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে, তারা নিজেরাও এখন অপরচুনিটি পায়। তো ইকুয়াল অপরচুনিটি কি করে মানুষকে তাদের প্রতিভা দেখানোর একটা সুযোগ দেয়। সো কোনো একটা কান্ট্রিতে যদি ইকুয়াল অপরচুনিটি থাকে তাইলে প্রত্যেকটা মানুষ তার নিজের ট্যালেন্টকে শো করতে পারবে, আর তখনই ডেভেলপমেন্ট অনেকটা উপরে যাবে। নেক্সট হচ্ছে সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি হচ্ছে সংরক্ষণ, যেটাকে আমরা বলি। অর্থাৎ আমি নিজে, আমার কাছে যে রিসোর্স আছে, ভেরি সিম্পল, তোমরা এটা পরে এসছো, আমার কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্সগুলাকে আমি নিজে কনজার্ভ করে নিজেই ইউজ করব, কিন্তু কোনো ধরনের ক্ষতি যাতে না হয়, এনভায়রনমেন্টের ক্ষতি না হয়, এবং আমার নিজেরও যাতে ক্ষতি না হয়, এবং আমি এভাবে ইউজ করব যাতে সেটা ফিউচার জেনারেশনের জন্য প্রিজার্ভ থাকে, ফিউচার জেনারেশনও যাতে এটাকে ইউজ করতে পারে। দ্যাট ইজ কল্ড সাস্টেনেবিলিটি। তো সাস্টেনেবিলিটি যদি কোনো একটা এরই কান্ট্রিতে সাস্টেনেবিলিটি কনসেপ্ট যদি থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটাতে ডেভেলপড হতে পারবে, তাহলে কান্ট্রি আরও ডেভেলপড হবে। গার্লস এডুকেশনকে, ফর এক্সাম্পল আমি যদি গার্লস এডুকেশনের কথা বলি, আমাদের ইন্ডিয়াতে গার্লস এডুকেশন নিয়ে এখন অনেকটাই তোড়জোড় চলছে যে গার্লস এডুকেশনকে আগে সামনে আনতে হবে। তার কারণ হচ্ছে গার্লস এডুকেশন যদি পিছিয়ে থাকে তাহলে কান্ট্রি কোনো দিনও ডেভেলপ হবে না। তো গার্লস এডুকেশনটাকে আগে সামনের দিকে নিয়ে যেতে হলে কী করতে হবে, আমাদের মানুষদেরকে সেটা স্প্রেড করতে হবে, সেটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, স্প্রেড করে সবাইকে বলতে হবে যে গার্লসদের এডুকেশন কতটুকু দরকার। তো সেভাবে আমরা যখন মানুষদেরকে স্প্রেড করবো, এটা মানুষদের মাথায় কনসেপ্টটা ঢুকিয়ে দেব, তখন তারা এই কনসেপ্টটাকে নিয়ে তারা পরবর্তী সময়ে অন্যদেরকেও বোঝাতে পারবে। তো এটাকেই বলে আমরা সাস্টেনেবিলিটি, এভাবেই ডেভেলপমেন্ট হয়। নেক্সট হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি কথাটা মানে হচ্ছে মানুষকে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে, উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে মানুষের মধ্যে, আদারওয়াইজ মানুষ কোনোদিনও ডেভেলপড হবে না। তো প্রোডাক্টিভিটি যদি মানুষের মধ্যে না থাকে, মানুষকে
ইকুইটি দেওয়া হলো, সাস্টেনেবিলিটি, দুটো কনসেপ্ট মানুষের কমপ্লিট হয়ে গেল। এখন এই দুটোকে হাতিয়ার করে মানুষের কী হতে হবে? প্রোডাক্টিভ হতে হবে। এখন এই দুটোকে হাতিয়ার করে দুটোর মধ্যে সে অপরচুনিটি পেয়ে গেল, এখন তাকে সে যদি প্রোডাক্টিভ না হয় তাহলে দুটো ল্যাপস হয়ে যাবে, তাহলে কোনো দামই থাকবে না এটা। সো ইউ শুড মাস্ট বি প্রোডাক্টিভ। কাজ করার ক্ষমতা থাকতে হবে, এনার্জি থাকতে হবে, স্কিল থাকতে হবে যে কোনো কাজে, সেটা তোমার যোগ্যতা যোগ্যতা যাচাই করেই হবে। কারোর যদি স্কিল ভালো থাকে সে ভালো কাজ পাবে, স্কিল অল্প কম সেমি স্কিল হলে সেই অনুযায়ী কাজ পাবে। তো নর্মালি সোজা কথা প্রোডাক্টিভিটি হতে হবে। লাস্ট ওয়ান ইজ এম্পাওয়ারমেন্ট। হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট? অর্থাৎ ফ্রিডমলি কাজ করা। এই তিনটা নর্মালি এই এম্পাওয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যদি এম্পাওয়ারমেন্ট মানুষের মধ্যে থাকে তাহলে সে স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, স্বাধীনভাবে নিজের ফ্রিডমলি সে চয়েস করতে পারবে যে কোনো কিছু। মেহবুবুল হক বলেছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট তখনই হবে যখন মানুষ তার নিজের চয়েসটাকে কমপ্লিটলি ডেভেলপ করতে পারবে। মানুষের চয়েস অনুযায়ী তার ডেভেলপমেন্ট ডিপেন্ড করে। সো যদি মানুষের চয়েস ভালো হয়, যদি মানুষ তার নিজের চয়েসটাকে তার নিজের লেভেল অনুযায়ী করতে পারে, হ্যাঁ, নিজের লেভেল অনুযায়ী আমার ইনকাম সোর্স বা ইনকাম অপরচুনিটি যতটুকু আছে সেই অনুযায়ী যদি আমি আমার নিজের চয়েসটাকে কন্ট্রোলে রাখতে পারি, দেন ইটস ওকে, আমি ডেভেলপড। ওকে, সো এম্পাওয়ারমেন্ট বলতে এখানে এটাই বুঝিয়েছে যে অবশ্যই তোমাকে ফ্রিডম হতে হবে। ডেভেলপমেন্ট মিনস ফ্রিডম অ্যাকর্ডিং টু অমর্ত্য সেন। তো ফ্রিডম যদি না হয় তাহলে এই চারটা পিলার কোনোদিনও পাকাপোক্তভাবে তৈরি হবে না। তো ইকুয়াল সাস্টেনেবিলিটি, সাস্টেন করে ইউজ করো যে কোনো রিসোর্সকে। প্রোডাক্টিভ হও। জমানো টাকা বা জমানো কোনো জিনিসকে আমি কমপ্লিটলি ইউজ করলাম অথচ আমি নিজে কোনো প্রোডাক্টিভিটি করলাম না, নিজে কোনো স্কিল ইউজ করলাম না, তাহলে এটা হবে না। আর অবভিয়াসলি তোমাকে ফ্রিডমলি কাজ করতে হবে। সো এই চারটা পিলার্স আমাদের মানুষকে বা একটা কান্ট্রিকে ডেভেলপ করতে সাহায্য করে। তো দ্যাট ইজ দ্য 4 পিলার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট, অ্যাপ্রোচেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। অ্যাপ্রোচেস কথাটা মানে কি? অ্যাপ্রোচেস হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট হতে গেলে কোন অ্যাপ্রোচ, মানে কী ইন্ডিকেশন বলবো না আমি, মানে কোন পয়েন্টগুলো যদি আমরা জোর দিই, যে পয়েন্টগুলোর উপরে জোর দেবো সেই পয়েন্টগুলোর উপরে ডিপেন্ড করেই হিউম্যান ডেভেলপমেন্ট হবে, হিউম্যান ডেভেলপড হবে। হিউম্যানকে ডেভেলপ করতে গেলে বা একটা কান্ট্রিকে ডেভেলপ করতে গেলে যেই মেইন পয়েন্টগুলোকে আমাদের ধরতে হবে সেই পয়েন্টগুলো হচ্ছে অ্যাপ্রোচেস। তো ফার্স্ট অ্যাপ্রোচ কি? ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। এগুলির মধ্যে কী আসছে? এডুকেশন অ্যান্ড হেলথ আর সোশ্যাল ডেভেলপমেন্ট। এইগুলি মনে রাখবে। এই ওয়েলফেয়ার অ্যাপ্রোচটা একমাত্র গভর্নমেন্টের ফেসিলিটির কারণেই হতে পারে। গভর্নমেন্ট যদি ভালো ফেসিলিটি দেয় স্কুল, কলেজ, হসপিটালসে, তাহলে কী হবে? মানুষরা ভালো এডুকেশন পাবে, হেলথ ফেসিলিটি ভালো পাবে। ফর এক্সাম্পল আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট, আমাদের যে ত্রিপুরা যে বিজেপি গভর্নমেন্ট আছে, সে অনেক ধরনের ত্রিপুরা স্কুলগুলির জন্য অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। কীভাবে ছাত্ররা এখন বাড়িতে বসে আছে, কীভাবে ছাত্রদেরকে এঙ্গেজ রাখা যায় পড়াশোনার জন্য, সেভাবে বিভিন্ন স্কিম বের করছে। তো নর্মালি এটাতে কি হবে? এটাতে ছাত্ররা পড়াশোনায় এঙ্গেজ থাকবে। অনলাইন ক্লাস শুরু করেছে, পড়াশোনায় এঙ্গেজ থাকছে, তারা পড়াশোনায় এঙ্গেজ থাকতে পারছে, তারা নিজেদেরকে পড়াশোনায় মগ্ন রাখছে, নিজেরা পড়াশোনার রিলেটেড অনেক কাজ করছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলি করছে। তো গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে স্পেশালি এই দুটো জিনিস সম্ভব। হেলথ ফ্যাসিলিটি গভর্নমেন্টের হসপিটালে যদি হেলথ ফ্যাসিলিটি ভালো দেওয়া হয় তাহলে মানুষ ইজিলি সেই হেলথ ফ্যাসিলিটি নিতে পারবে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাবে। তো নর্মালি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ হচ্ছে এটাই, যে এই দুটোকে যদি আমরা ভালো করে টার্গেট করতে পারি হিউম্যান ডেভেলপমেন্টের জন্য, তাহলে হিউম্যান অবভিয়াসলি ডেভেলপড হবে, কান্ট্রিও ডেভেলপড হবে। নেক্সট, ইনকাম অ্যাপ্রোচ। মানুষকে ডেভেলপ করতে গেলে তার ইনকাম অ্যাপ্রোচটাকে ভালো করে টার্গেট করতে হবে। অর্থাৎ মানুষকে উৎপাদন করার বা মানুষকে কাজ করার অপরচুনিটি দিতে হবে। তার জন্য ইন্ডাস্ট্রি, তারপর স্মল স্কেল ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি,
ফার্মিং অ্যাক্টিভিটি, কাল্টিভেশন, বা আমরা যদি টার্সিয়ারি অ্যাক্টিভিটি বলি, কোয়াটারনারি বলি, যে কোনো অ্যাক্টিভিটির মধ্যেই বলি, যার যার স্কিল অনুযায়ী, যার যার লেভেল অনুযায়ী তাকে ইনকামের অপরচুনিটি দিতে হবে। তাহলে সে নিজেকে জাহির করতে পারবে, নিজে প্রোডাক্টিভ হতে পারবে। এই যে 4 পিলার্সের মধ্যে একটা পড়ে প্রোডাক্টিভিটি, তাহলে সে প্রোডাক্টিভ হবে। প্রোডাক্টিভ হলেই মানুষ নিজে সেই এই যে অ্যাপ্রোচটাকে ভালোভাবে ধরতে পারবে, তাহলেই সে ডেভেলপড হবে। তো আমাদের টার্গেট করতে হবে ইনকামে, তো মানুষকে ইনকাম করার সুযোগ দিতে হবে। ওকে, নেক্সট বেসিক নিডস অ্যাপ্রোচ। তো আমাদের মানুষের নর্মালি বেসিক নিডস কী থাকে? ফুড, শেল্টার, ক্লথ, হেলথ, এডুকেশন, স্যানিটারি, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার, স্পেশালি ফুড, শেল্টার, ক্লথ, হেলথ, স্যানিটারি, এগুলি। তো এইগুলি অবশ্যই গভর্নমেন্টকে নজর দিতে হবে। এই বেসিক নিডসগুলো মানুষ পাচ্ছে কি না, সব জায়গায় মানুষরা ঠিকভাবে পাচ্ছে কি না। যদি কোনো খামতি থাকে তাহলেই তো আন্ডার ডেভেলপ হয়ে যাচ্ছে ওই এরিয়াটা বা ওই কান্ট্রিটা। তখন এইগুলির অভাবে অনেক ধরনের ক্ষতি হচ্ছে, ম্যাল নিউট্রিশন হচ্ছে, যার কারণে অপুষ্টিতে বাচ্চা, শিশু, যেটাকে আমরা বলি চাইল্ড মর্টালিটি রেট অনেক বৃদ্ধি পাচ্ছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট অনেক বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে এইগুলি বেসিক নিডস অ্যাপ্রোচ মানুষে পাচ্ছে না ঠিকভাবে। তো নর্মালি এই পয়েন্টটাকে ধরতে হবে ডেভেলপ করতে গেলে মানুষকে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ওয়েলফেয়ার, ইনকাম, আর একটা হচ্ছে বেসিক নিডস। তো তিনটা হচ্ছে মেইন যে অ্যাপ্রোচেস। এই অ্যাপ্রোচগুলো যদি আমরা ধরতে পারি মানুষেরকে ডেভেলপ করার জন্য, এই অ্যাপ্রোচগুলোর উপরে যদি আমরা প্রেশারাইজ করি, জোর দেই, দেন মানুষ অবশ্যই ডেভেলপড হবে। ওকে, নেক্সট যে একটা আসছে এটা হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এটা অমর্ত্য সেন এটা নর্মালি এই আইডিয়াটা দিয়েছে, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। অর্থাৎ মানুষকে তার নিজের ক্যাপাসিটি অনুযায়ী কিছু না কিছু করা দরকার, সেটা স্টুডেন্ট লাইফে হোক, সেটা বড় হয়ে মানে ইয়াং এজে, অ্যাডাল্ট এজে গিয়ে, বা অনেকে দেখবে, সে এক সিম্পল এক্সাম্পল, আফটার 60 ইয়ার্স রিটায়ারমেন্টের পরেও অনেকে দেখবে প্রাইভেট স্কুলে পড়ায়, বা কোনো প্রাইভেট স্কুলে প্রিন্সিপাল হয়ে যায়, বা কোনো একটা কিছু অ্যাক্টিভিটি করে। কেন করে? আফটার 60 ইয়ার্স সে রিটায়ারমেন্টে চলে গেছে, চাকরি পাওয়ার, সে পয়সা পেয়েছে, পেনশন পাচ্ছে, বিন্দাস লাইফ কাটাতে পারে। কিন্তু না, সে নিজের যে প্রতিভাটা, নিজের যে ক্যাপাবিলিটা, সেটা সে ইউজ করছে। তার মধ্যে ট্যালেন্ট আছে, তার মধ্যে জ্ঞান আছে, সে কেন দিতে পারবে না? তার তার হেলথ ভালো। ওই যে বললাম, হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তার যদি হেলথ ভালো থাকে সে অবশ্যই পাবে, সে অবশ্যই পারবে এই অ্যাপ্রোচটাকে টার্গেট করতে। আফটার 60 ইয়ার্স হোক, 70 ইয়ার্স হোক, 60 ইয়ার্সে পরে অনেক ডাক্তার রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে বাড়িতে চেম্বার খুলে ভালো ভালো চিকিৎসা করছে রোগীদের আফটার রিটায়ারমেন্ট, বিকজ ওর ব্রেনে দিচ্ছে, সেটা সে ক্যাপাবল এটা করার জন্য। সো এই অ্যাপ্রোচটা। আর তারপর অনেক স্টুডেন্ট লাইফে কী করে নিজের ক্যাপাসিটিকে বৃদ্ধি করার জন্য অনেক তোমার অনেক লেভেলে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার চেষ্টা করে। যেমন ধরো অনেক অনেক এখন বর্তমানে অনেক ধরনের মক টেস্ট বলো, বা এই যে অলিম্পিয়াড টেস্ট বলো, এগুলি থাকে। তো এগুলিতে অনেক স্টুডেন্টরাই অংশগ্রহণ করে থাকে। কেন করে থাকে? বিকজ নিজের মধ্যে কতটুকু অ্যাবিলিটি আছে সেটাকে জাহির করার জন্য। কম বেশি পেতেই পারে নম্বর, বাট অ্যাটলিস্ট নিজের এই পয়েন্টটাকে টার্গেট করা দরকার যে আমার মধ্যে কতটুকু ক্যাপাবিলিটি আছে। তো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ যদি মানুষের মধ্যে থাকে, তাহলেই মানুষ অবভিয়াসলি ডেভেলপড হবে। প্রত্যেক মানুষের মধ্যে ক্যাপাবিলিটি থাকে, বাট মানুষ নিজের ক্যাপাবিলিটিটাকে ফুটিয়ে তুলতে পারে না। তার কারণ একমাত্র একটাই, বেসিক যে ক্রাইটেরিয়াগুলো, বেসিক যে নিডসগুলো আছে, এই যে হেলথ, এডুকেশন, বা ইনকাম অ্যাপ্রোচ, বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলো যদি মানুষ ঠিকভাবে ধরতে না পারে, বা এই অ্যাপ্রোচগুলোর উপরে যদি টার্গেট না করা হয়, তাহলে ক্যাপাসিটিটা ডাউন হয়ে যায়, ক্যাপাবিলিটিটা নিচে নেমে যাবে। সে যদি কোনো রাস্তাই না পায় ইনকাম করার জন্য, সে তার ফ্যামিলিকে যদি ঠিকভাবে চালাতে না পারে, তাহলে তার ক্যাপাসিটিটা আস্তে আস্তে নিচের দিকে ডাউনে নেমে যাবে, যার পরে সে কোনোদিনও ডেভেলপ হতে পারবে না। ওকে,
সো এই হচ্ছে চারটা অ্যাপ্রোচ: ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, ইনকাম অ্যাপ্রোচ, বেসিক নিডস অ্যাপ্রোচ। এই চারটা অ্যাপ্রোচকে এই চারটে অ্যাপ্রোচ অবশ্যই হিউম্যান ডেভেলপমেন্টের জন্য জরুরি। তার মানে এই চারটে অ্যাপ্রোচকে অবশ্যই টার্গেট করতে হবে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য কোনো একটা কান্ট্রিকে। নেক্সট, রিলেশন বিটুইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অ্যান্ড হিউম্যান পভার্টি ইন্ডেক্স। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তোমরা বুঝতেই পারলে, হেলথ, এডুকেশন, রিসোর্স, ইনকাম, যা কিছু আছে এই ইন্ডিকেটার্স, হ্যাপিনেস, সেই সবগুলা যদি কোনো একটা কান্ট্রিতে পারফেক্ট থাকে তাহলে এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম হবে। আর এগুলো যদি কোনো একটা কান্ট্রিতে কম থাকে, একদম থাকেই না বলতে গেলে, তাহলে সেটা হিউম্যান পভার্টি ইন্ডেক্সে পড়বে। তো নর্মালি হিউম্যান পভার্টি ইন্ডেক্স যদি কোনো একটা কান্ট্রিতে হিউম্যান পভার্টি ইন্ডেক্স বেশি থাকে তাহলে সেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে কী করে টার্গেট করে, যে এই কান্ট্রিতে আমরা একটা কান্ট্রি হিউম্যান পভার্টি ইন্ডেক্স দেখলেই বুঝতে পারি যে এই কান্ট্রিতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কতটুকু পরিমাণ দরকার। হিউম্যান পভার্টি ইন্ডেক্স ইন্ডিকেট করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে। কীভাবে ইন্ডিকেট করে? এখন হিউম্যান পভার্টি ইন্ডেক্সে আমাকে দেখতে হবে কোন কোন ক্রাইটেরিয়াগুলি প্রচণ্ড পরিমাণে দরকার ওই কান্ট্রিতে। ফর এক্সাম্পল, একটা কান্ট্রিতে হেলথ, এডুকেশন, রিসোর্স, ইনকাম, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এগুলির মধ্যে 2-3টে প্রবলেম হতে পারে খুব বেশি। ফর এক্সাম্পল, হেলথ অ্যান্ড এডুকেশন, এই দুটো জিনিসের প্রচণ্ড ক্রাইসিস। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে হিউম্যান ডেভেলপমেন্টটাকে কিছুটা পরিমাণ তুলতে গেলে আমাকে এই টার্গেটটাকে ধরতে হবে, ওই যে অ্যাপ্রোচ, এই দুটো অ্যাপ্রোচকে আমাকে ধরতে হবে, দ্যাট ইজ হেলথ অ্যান্ড এডুকেশন। এই দুটো যেহেতু মেইন ক্রাইসিস, এই দুটোকে আমার টার্গেট করতে হবে। আর এই দুটোকে আমি টার্গেট কীভাবে করেছি? থ্রু হিউম্যান পভার্টি ইন্ডেক্স। তো এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সাথে হিউম্যান পভার্টি ইন্ডেক্সের রিলেশন। হিউম্যান পভার্টি ইন্ডেক্সের মাধ্যমে আমরা ইজিলি কোনো একটা কান্ট্রিকে টার্গেট করে ওই কান্ট্রিতে কী প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে আমরা ওই প্রবলেমগুলোর উপর সলিউশন দিতে পারি। ওকে, নেক্সট, GNH, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এই যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এটা একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট। অর্থাৎ তুমি সবসময় হাসি খুশি থাকো। তুমি যদি হাসি খুশি থাকো মিনস তুমি যদি সবসময় ফ্রিডমলি চলো, সবসময় ফ্রি মাইন্ডেড হও, পজিটিভ চিন্তা ভাবনা করো, তাহলে অবশ্যই তুমি ডেভেলপড হবে। এই যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এটা নর্মালি ভুটান, আমাদের যে এশিয়ান কান্ট্রি বলতে পারো, ভুটান ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড এশিয়ান ডেভেলপড কান্ট্রি। ভুটান 1979-এ ভুটানের কিং এই কথাটা বলেছিলেন যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইজ মোর ইম্পর্টেন্ট দেন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ আমি কান্ট্রিতে হিউজ পরিমাণ প্রোডাকশন করছি, মানে মিনস আমার কান্ট্রি ইকোনমিক্যালি হিউজ ডেভেলপড, বাট দেখা যাচ্ছে কান্ট্রিতে প্রচণ্ড পরিমাণ ক্রাইম, প্রচুর পরিমাণ রেপ এগুলি হয়, ক্রাইম, চুরি ডাকাতি এগুলি প্রচুর পরিমাণ হচ্ছে, মানুষ প্রচণ্ড পরিমাণ মানে অশান্তিতে ভুগছে, বাট ইকোনমিক্যালি কান্ট্রিটা অনেকটা ডেভেলপড। তাহলে ভুটান বলছে এটাকে কোনোদিনও ডেভেলপ কান্ট্রি বলা যায় না। ডেভেলপ কান্ট্রি তখনই হবে যখন মানুষ পজিটিভ থাকবে, মানুষ ফ্রিডমলি চলতে পারবে, মানুষ হ্যাপি থাকবে, দেন দিস কান্ট্রি উইল বি ডেভেলপড। ভুটান এরকম একটা কান্ট্রি, এশিয়া না পুরো ওয়ার্ল্ডে বলতে পারো, ভুটান এরকম একটা কান্ট্রি যে নিজেকে মানে প্রোক্লেম করে, মানে ডিমান্ড করে যে ইয়েস, আমাদের কান্ট্রির ডেভেলপমেন্টের পিছনে কারণ হচ্ছে দ্য গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এশিয়ার মধ্যে নাম্বার 1 গ্রস ন্যাশনাল হ্যাপিনেসে ভুটান। তার কারণ হচ্ছে তারা ফিলসফিক্যাল কনসেপ্টে প্রচণ্ড বিশ্বাস করে। ভুটানে ম্যাক্সিমাম বলতে গেলে 90% মানুষ বুদ্ধিজম কমিউনিটি। তো বুদ্ধিজমের যে কনসেপ্ট, বুদ্ধার যে কনসেপ্ট, সেগুলিকে মানুষ মানে ভুটানের মানুষরা সেগুলিকে প্রচণ্ড পরিমাণ ফলো করে থাকে। সো সেদিক দিয়ে দেখতে গেলে বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথ গৌতম বুদ্ধ বলে গিয়েছিল, সৎ জ্ঞান, সৎকর্ম, সৎ বাক্য, সৎ নিষ্ঠা, সৎ সংকল্প, এই যে আরও আছে অষ্টাঙ্গিক মার্গ, এগুলিকে আমরা বলি। এই অষ্টাঙ্গিক মার্গগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ভুটানের মানুষেরা পালন করে থাকে। তো ফিলসফিক্যাল দিক দিয়ে তারা খুবই ডেভেলপড, এবং আধ্যাত্মিকতা মিন্স তারা
ম্যাটেরিয়াল ইন্ডেক্সকে এতটা ধরে না, তারা সবসময় প্রাকৃতিক জিনিসকে খুবই শ্রদ্ধা করে, ঠিক আছে, বায়োডাইভার্সিটিকে তারা খুবই শ্রদ্ধা করে, যার কারণে তারা নিজেকে এতটা ডেভেলপ করতে পেরেছে। মানুষ সেখানে খুবই পিসফুলি থাকে। তো দ্যাটস ওয়াই ভুটান একটা খুবই ডেভেলপড কান্ট্রি হ্যাপিনেসের দিক থেকে। ওকে, নেক্সট ইন্টারন্যাশনাল কম্পারিজন অন হিউম্যান ডেভেলপমেন্ট। এটা তোমাদের বইয়ে আছে লাস্ট পয়েন্ট, ইন্টারন্যাশনাল কম্পারিজন অন হিউম্যান ডেভেলপমেন্ট। এখানে আমি শুধু কয়েকটা জাস্ট কথা বলছি। এখানে ইন্টারন্যাশনাল কম্পারিজন বলতে বিভিন্ন ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রির মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্স কী। তো এখানে নর্মালি আমি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ডিফারেন্সটা দেখিয়েছি। এখানে জাস্ট একটা জিনিসই আমি বলছি, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার সাইজের মধ্যে কিন্তু অনেক তফাৎ। ইন্ডিয়ার সাইজ আর শ্রীলঙ্কার সাইজ অনেক 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 তফাৎ। শ্রীলঙ্কার সাইজ বলতে গেলে আমি যদি ত্রিপুরা আর মিজোরামকে যদি মিলাই, তাহলে যদি একটা তাহলে শ্রীলঙ্কার সাইজ হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে যে শ্রীলঙ্কাতে হিউম্যান ডেভেলপমেন্ট অনেকটাই বেশি। তার কারণ ওইখানে শ্রীলঙ্কা একটা ডেভেলপিং কান্ট্রি, বাট ইন্ডিয়া থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে রয়েছে। তার কারণ কি, সেখানে ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ সার্ভিস, ঠিক আছে, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাপ্রোচ যেটাকে আমরা বলছি, সেদিক দিয়ে প্রচণ্ড পরিমাণ লক্ষ্য রাখা হয়। হাউজিং, ইলেকট্রিসিটি, স্যানিটেশন ফেসিলিটি, সব কিছু, ওয়াটার ফেসিলিটি, এগুলি সব কিছু সেখানে কন্ট্রিবিউট দান করা হয়। সেখানে ফ্রিলি যেসব মানুষরা এগুলি নিজেরা প্রোভাইড করতে পারে না, মিনস যারা খুব গরিবানার মধ্যে পড়ে, যারা এগুলিকে অ্যাফোর্ড করতে পারে না, তারা এই শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট এই ফেসিলিটিগুলো দিয়ে থাকে, যার কারণে শ্রীলঙ্কা হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পারিজন, যে ইন্ডিয়ার সাইজ আর শ্রীলঙ্কার সাইজ অনুযায়ী ইন্ডিয়ার মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বেশি থাকা দরকার, বাট সাইজ দেখতে গেলে শ্রীলঙ্কা অনেক ছোটো, অথচ হিউম্যান ডেভেলপমেন্টে শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে রয়েছে। সেম লাইক সিঙ্গাপুর ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো যে এশিয়ার মধ্যে অনেকটা মোস্ট ডেভেলপড ট্যালেন্টেড কান্ট্রি বলতে গেলে শ্রীলঙ্কা, মোস্ট অ্যাডভান্সড কান্ট্রিজ সিঙ্গাপুর, বাট সাইজ অনেকটাই ছোট, প্রায় শ্রীলঙ্কা থেকেও ছোট। তার একমাত্র কারণ হচ্ছে সেখানকার ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট, ইন্টারন্যাশনাল কম্পারিজন। টেক্সট বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে হাউ মেনি কান্ট্রিজ, কয়টা কান্ট্রি তোমার ডেভেলপডের মধ্যে পড়ে, কয়টা কান্ট্রি ডেভেলপিংয়ের মধ্যে পড়ছে, হাই লেভেল, মিডিয়াম লেভেল হিউম্যান ডেভেলপমেন্ট কয়টা পড়ছে, এগুলি আছে, এগুলি পড়ে নিবে তোমরা। আর যে নোটস দেওয়া হবে সেই নোটসগুলোকে তোমরা স্টাডি করবে। আর এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাপ্রোচেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, পিলার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিফারেন্স, অ্যান্ড যে কিছু স্মল কনসেপ্ট, GNH, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এগুলি হিউম্যান পভার্টি ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলি ভালো করে পড়ো, ঠিক আছে। এগুলি থেকে প্রশ্ন থাকে। থ্যাংক ইউ।